হাসান লগর কোনো মানুষ যদি গরিব হয়ে যায়, অসহায়, কোনো সাহারা নাই, আপনার কাছে গেছে, যতটুক সম্ভব তারে আপনি সাহায্য করেন, আল্লাহ আপনারে ওলা সাহায্য করবা। কিন্তু আমরার দেশ ইলাও পাওয়া যায় মাঝে মধ্যে, কোন জমানার ডাক্তার দেখাইছিলা, প্রেসক্রিপশন যেমনি হাত লইছন, ওখান দেখাইয়া দেখাইয়া বেটা 6 মাস চলি যার গিয়া প্রেসক্রিপশন দেখায় যেন যায়, ওই দেখো হাড্ডি বাইন গেছে, ডাক্তারে লেখছে দওয়াই, খাইতাম পারিয়ান না, লইতাম পারিয়ান না, ওখান দেখাইয়া দেখাইয়া 6 মাস, বুঝাইছেন নি, প্রেসক্রিপশন দেখাইয়া। ইলাও বাইবা কোনো সময় কোনো মহিলা গেছন ভিক্ষা করাত, ভিক্ষা কর্তা গো মা কর, কিন্তু মিছা কথা কইতরা আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে বিবাহ দিতাম। এইভাবে খালি মেয়ে মেয়ে কইয়া কইয়া দেখা যায় 1 বছর হয়ে গেছে গিয়া খালি মানুষের কাছে সাহায্য চাওয়া, ই ভিক্ষু করার মেয়ের বিয়া ইটার আদায় হয় না। এটা মিছা মাত, বুঝাইছেন। অরিজিনাল ভিক্ষুক বাড়িতে গেছে, তারে ভিক্ষা দিয়া দেন। একটা জিনিস জানিয়া রাখবা, আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখবা কোনো মানুষে খাওয়ার বেলায় বসিয়া রইছন, ভিক্ষুক যাওয়ার পরে ভিক্ষা দিন না, কইবা খাওয়াত ভিক্ষা দিতে পারে না। এটা আমরা ইসলাম ধর্ম কোনো নিষিদ্ধ নাই। কোনো সময় কইবা রাত্রিবেলা পয়সা দিতে পারে না, এটা আমরা নিষেধ নাই। কোনো মানুষে আবার কইবা চালর তলে ভিক্ষা দিও না, এটা আমরা লাগে নিষিদ্ধ নাই। কোনো মানুষে কইবা চালর তলে হকিরে আনিয়ে খাওয়াইও না, হকিরিয়ে দেখা দিলাইব, এটা বিলকুল নিষিদ্ধ। এটা সনাতন ধর্মের মানুষে তারা পালন করেন। তারা কিন্তু চালর তলে পয়সা দে না, চালর তল থাকি বাহির হইয়াও পয়সা দে, রাত্রির বেলা পয়সা কোনো সময় দিত নাই, ঘরের চালর তলে খানিও দিত নাই। খাওয়ার বেলা বসিয়া রইলে কোনো চাইল গেলে, ভিক্ষুক গেলে তারা কোনো সময় ভিক্ষা দেয় না। এটা তাদের শাস্ত্রে, তাদের ধর্মে আছে, আমরার লাগে এগুলা নিষিদ্ধ নাই। আমরা এগুলো কিতা করতাম, রায় তো দেখবা, চালর তলে খানি দেখবা, অসহায় ব্যক্তিরে গরু আনি খাওয়া, কোনো বাধা নাই, সুন্দর করে খাওয়ান, ভিক্ষুকে খাইয়া দোয়া করবো, দোয়া করবো, আপনার রিজেক আর খুশাদ হইব। রাইত পয়সা দিন না এক গুড়য়, এটা আমরার ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই, দেন জানি কোনো বাধা নাই। তবে সিস্টেম আছে টাকা দেওয়ার একটা তরিকা আপনাদের কাছে আমি হইয়ার সামে সমস্তান রেজা আলা হজরতর লেখা ও কিতাব দেখলাম, আপনি লেনদেন করতে সময় সিস্টেমে করবা, আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ একটা বরকত দিব। হাত থাকি কোনোদিন টাকা ছাড়তো না, খালি হইতো নাই, কোনোদিন হাত থাকি টাকা ছাড়তো না, খালি হইতো না। ভাই মুসলমান, বলে কোন সিস্টেমে দিতা, বলে আপনি যখন মানুষের কাছ থাকি টাকা লইবা, খাজ করছেন কিবা তো আপনি ফাইতা, গাছ বিক্রি করছেন যে কোনো প্রকারে, টাকা টান লইতে সময় তুমি তান কি করিও, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া টাকা লইও, সোনা লইও, যেটাও লইলিও। যেদিন তোমার হাত থাকি টাকা অন্য মহাজন্ডে দিবাই, কোনো মানুষরে আপনি দিবাই, দিতে সময় তুমি কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও আমলটা করি। তবে ইন্না লিল্লাহি গো জোরে কইবা না, বেটা ডরাই যাব, বুঝাইছে। এগো মনে মনে আস্তে আস্তে কইবা, বাদে বেটায় কইব টেকা দিতে আমার কিতা মৌতর লগে কিছু আইলেন না কিতা, না বেটা বেজার হইয়া আমার দের ইন্না লিল্লাহি মারিল তুই না কিতা, এগো আস্তে আস্তে কইন জানি, ও আমলগো করন জানি। যদি পারেন যে কোনো পয়সা দিতে ইন্না লিল্লাহি লইতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম, এটার দ্বারা রুজি রোজগারের মধ্যে বরকত হয়, টেকা হাত থাকি বিলকুল ছাড়ে না। সব সময় একটা টেকা এত আওয়া যাওয়া করবো, একবারে হাত খালি হইতো না। এর জন্য আমি কইলাম যে ভিক্ষুক সম্পর্কে কিছু আলোচনা করলাম। জানিয়া রাখবে এক জিনিস, মানুষরে খাওয়াইলে কমে না, মানুষরে কম হোক বেশ হোক, জীবনের মধ্যে মেহমানদারি করক। আল্লাহর রাসূল একদিন প্রশ্ন করল একজন ব্যক্তি, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আইয়ুল ইসলাম খাইরুন, ইসলামের মধ্যে সবচাইতে কোনটা খামবালা? আল্লাহর রাসূলে ফরমান, কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়াইও, খাওয়ানিটা ইসলামের মধ্যে বালা কাম। মানুষরে খাওয়াইও কইতে সময় সব সময় খাওয়াইতা তা নাই, মাঝে মধ্যে আপনি মেহমানদারি করতা, মেহমান বাড়ি তাইলে যা পারো আপনি খাওয়াইও, মানুষে খাইয়া আপনার লাগি দোয়া দিবা, রুজি রোজগারও আল্লাহ বরকত দিবা, রিজেক খুশাদা হইব। কোনো বাড়ির দেখুন জানি মহিলা সকল বড় দয়ালু,
লাগা বাড়ির থাকি মহিলা আইলে চা নাস্তা না করলে যাইতে দিতা নাই, তুড়া তুড়ি খাওয়াও লাগবো, একটা না একটা খাওয়া লাগবো। গ্রামের কোনো মানুষ আইলে চা না খাইলে যাইতে দিতা নাই। আর ইলাও আপনি বাসিয়া কোনো জিপিত কোনো এলাকাত পাইলেই তা ভাড়ত ইবাড়ি বইতে বইতে কোনো সুরত সামান্য ফানর ফান্দান বারইব, আর কিচ্ছু নাই। হয়তো স্বামী খুব শক্ত কৃপণ, নতুবা গড়ের বিবি শক্ত। কোনো কোনো গড়ের মধ্যে মা বোন অকল তখন মেহমান নেওয়াজি ভালো পাই না। ইমাম সাহর টিফিন নেওয়ার পরে বড় জবর টিফিন দিতে সময় বড় কষ্ট হইয়া থাকে, নানান জাত মাত মুখের মধ্যে থাকে, যার কারণে স্বামী বড় কষ্ট করিয়া খানিগুলা নিয়ে গড় দিতরা। গড়ের বিবিয়ে কিন্তু তৈয়ার করিয়া খাওয়াইতে তান বড় জানো মায়ের পড়ে। মসজিদর এতাকাফ পড়ছেন গ্রামের মানুষ 2 জন, মসজিদর মেসাব একজন 3 জন। স্বামী আখতা মনো আইল বলে থোড়া একদিন এতাকাফর মাঞ্চরে খাওয়াই, গড়ের বিবি খোড়া থাকলে লইয়া যাইবানি খানি। বিবিয়ে কইবা খাম পাইছো নানি খানি ইসি আইছো 3টা টিফিন দিতাম কিলা, গরম হইবা নানি। এর লাগে কোনো পুরুষ লোকর দিল আছে খাওয়াইতাম, গড়ের বিবির কারণে খাওয়াইতে পারডা না। আর কোনো বাড়ির মহিলা হল বড় দয়ালু আসন খাওয়াইতা, কিন্তু স্বামী কৃপণ থাকার কারণে খাওয়াইতে পারডা না। কোনো বাড়ি তোলা বেড়া থাকে না নিলা তাকে দরাইয়া এত কাপড় খানি উনি আমার বাড়ি না, আরে আমি না, আমার বাড়ি অসুবিধা। অসুবিধা কিতা বাড়ির দ্বারেগা, বুঝতে পারছেন? অসুবিধা হইলো বাড়ির দ্বারেগা, ইতা এত কাপড় খানি দেওয়া যাইতো না, গরম। যার কারণে মানুষরে খাওয়াইলে খমক বেশক মেহমান নওয়াজি করতাম। যে বাড়ির মধ্যে যে মহিলা মেহমান নওয়াজি বেশি করিয়া তখন জানিয়া রাখবা, এই বাড়ির মধ্যে এই মহিলা যেদিন মারা যাইবা সারা দেশের মানুষ এখান দিবা। আহার এক ভদ্র মহিলা আসলো, মহিলার বাড়িতে গেলে কোনো দিন না খাইয়া গেছে না, মহিলাগুলো কইবা কোনো দিন কোনো কিচ্ছু না খাইয়াই দাম বাড়ছি না। এর কারণে মহিলা মারা যাবার পরে এলাকার দেশের মানুষ এখান দিবা। আর যে মানুষে মেহমান নওয়াজি করবো, মানুষের মাঝে মধ্যে দাওয়াত খাওয়াইব, জানিয়া রাখবা এই মানুষও মারা যাওয়ার পরে এলাকার দেশের মহল্লার মানুষ এখান দিবা, আফসোস করবা। মানুষ মারা যাওয়ার পরে অধিক মানুষে যখন খান দিব দোয়া করব, আফসোস করব, সারা মানুষের দোয়ার বরকতে খানদনের বরকতে এইভাবে বালা সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ কত শত শত বন্ধকলের মাফ দিবা, ছাড়ি দিবা। বেটায় কইছে বলে গো বিবি তুমি যদি কোনো কিচ্ছু দেও তাহলে তোমারে আমি শাড়ি দিমো, তালাক দিলাইমো। বেটিয়ে 3 খান রুটি দিলাইছি, রুটি 3 খান লইয়া ভিক্ষুক যার হঠাৎ দেখা যায় কৃপণ ব্যক্তি একটা আসিয়া দেখে 3টা রুটি লইয়া হকির যার গিয়া হকির বেটিরে কইল গো তুমি তার রুটি কই ভাইলা বলে ও বাড়ির মালিকে আমারে রুটি দিছ। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেছে, গিয়া কইল গো বিবি তুমি রুটি দিসলানি বলে হ্যাঁ, বলে খেনে দিলাই, তোমার তো নিষেধ করলাম রুটি দিতাই না, খানি দিতাই না, খেনে দিলাই বলে আমি আল্লাহ হস্তে দিছি। আমরা মা বোন হলো আল্লাহ হস্তে দেন, আমরাও আল্লাহ হস্তে দেই না নিখন যায় দেই, আল্লাহর হস্তে দেই। এর লাগে আমরার দেশ মা বোন হলো কিছু মহিলা হলোর দিল নরম, আল্লাহ হস্তে দেন, মুরুগ দেন, ছাগল দেন, সদু দেন, উড়ি দেন, দেন দিতাও আগামীকাল সকালেও দিবা। আল্লাহ ওয়াস্তে দিয়া তখন, কারণ মানছে আল্লাহ ওয়াস্তে মানে আল্লাহকে ওয়াস্তে আল্লাহর রাস্তার দেওয়া। মহিলাগুলোর দিল ইলা আছে বাবা, কোনো সময় স্বামী বেমার পড়ি গেলে যদি দিনদার কোনো মহিলা যদি হইয়া তখন এই মহিলার জানো মায়ের বড় পড়ে, মহিলা দেখবা স্বামীর বেমারের জন্য স্বামীর হায়াতর লাগিয়ে নফল রোজা রাখরা, নফল নমাজ মানিয়া থাকরা। এর লাগি মহিলাগুলো বড় কোনো অসুবিধা দেখলে জলদি নফল রোজা মানিলান, নফল নমাজ মানিলান, ফড়ই না নফল রোজা, নফল নমাজ ফড়ই না, নফল রোজা রাখই না। তবে মা বইনকলে নফল রোজা রাখতে স্বামীর অনুমতি লইতাম, স্বামীও অনুমতি দিতা। আমার ঘরের বিবিয়ে নফল রোজা রাখতা কইতরা খুশির একটা সংবাদ, আমি জীবনে তো রোজা একটা রাখতাম পারি আর না, ঘরের বিবিয়ে কইতরা একটা রোজা রাখতা, 2টা রোজা রাখতা। যার কারণে আল্লাহর বন্দেগান ঘরের বিবি হকলে যদি রোজা রাখেন তাহলে স্বামী ইজাজত দেখুয়া। প্রত্যেক মাসত 3 দিন রোজা রাখা থাকছে গিয়া মোস্তাহাব, বলে কোন 3 দিন প্রত্যেক আরবি মাসর ইয়া থাকছে গিয়া মানে 11, 12, 13, 14 এই 3টা দিন ইয়া থাকছে গিয়া রোজা রাখা ইয়া থাকছে গিয়া মোস্তাহাব না 13, 14 বন্ড, 13, 14 বন্ড এই 3 দিন প্রত্যেক মাসর রোজা যদি কোনো মহিলা রাখেন, কোনো মহিলা যদি এই রোজা এগুন দাম করে যদি রাখিলতা পারেন, আল্লাহ এই মহিলার পেট বড় বড় নেক সন্তান কোনো ওলি আল্লাহ দান করে নিতে পারেন। সুবহানাল্লাহ।
কারণ আব্দুল কাদের জিলানির মার জীবনীত পড়িয়া দেখলাম তার মায়ে বেশিরভাগ রোজা রাখতাম। এর লাগি যে মহিলায় জীবনে বেশিরভাগ রোজা রাখবা, রোজা রাখনেওয়ালা মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক সন্তান হলদান করিয়া তখন। আর পুরুষ লোকের মধ্যে যে পুরুষ লোকে জিন্দগির মধ্যে যত বেশি কি করবা, মসজিদর লাগে সম্পর্ক রাখবা, দিন ইসলামর লাগে সম্পর্ক রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই পুরুষ লোকরে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইবা। স্বামীয়ে কইলা বলে আচ্ছা ঠিক আছে তুমি রুটি কেনে দিলাই, বলে আল্লাহ হস্তে দিছি, বলে না আমি কান মানিয়া নিয়ে না, আল্লাহ হস্তে দিছ, কইসলাম তোমারে মানে তালাক দিলাইতাম, তালাক দিতাম না, তোমারে আমি জ্বালাই লিয়া, বুঝবাইছেন হকা নাউজুবিল্লাহ। স্বামীয়ে জ্বালাই লিতা বুঝবাইতরান, গর স্ত্রীরে জ্বালাই লাইতা। ভাই মুসলমান দেখেন আমরার দেশ কিছু মা বইন হলে কোনো সময় নাখর ফুল দিয়ে খতম পড়াই না, নাখর ফুল দিয়ে কিতালে খতম পড়ায়। নাখর ফুল যেটা সোনার, এটা খুব বেশি মায়ার জিনিস, মায়ার জিনিস। আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় জলদি খুশ হন, রাজি হন। ছোট বাচ্চা বেমার পড়ছে, মায়ে দেখবা স্বামীর অনুমতি না লইয়া নাখর ফুল মানি লাইলা, আয় আল্লাহ আমার জাদুর যদি হায়াত কান্তা যদি বাড়াইয়া দেও, আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াইয়া দিলে, আল্লাহ আমার জাদু গুতার বেমার কান্তা শিবা দিলে, আল্লাহ আমি 2 নমান নাখর ফুল দিয়ে আমি খতম পড়াইম। ওলা মান্নত করেন, করইন না করয়। খানর ইয়ারিং দিয়ে খতম পড়াইন, এটা মহিলা হলে আল্লাহ আসতে দেয়। এর জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে শুনক্কা বাবা একটা ঘটনা বলে স্বামীয়ে কইসন, অগ বিবি তোমারে আমি ইতিমধ্যে আগ্নির মধ্যে ফালাই দিয়ার। হইয়া আগ্নিত ফালাইবার লাগি আগুন রেডি করলিছন, রেডি করিয়া কইসন তোমার আগ্নিত ফালাই দাও। আগ্নিত পড়বার আগে মহিলা কি করছন, মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানোর মধ্যে ইয়ারিং লাগাইছন, সুন্দর ইয়া মহিলা সাজিছন। মহিলা সাজিয়া রেডি হয়ে গেছন, গিয়া স্বামী আদেশ করবা, আদেশ ক্রমে গিয়া আগ্নির মধ্যে পড়ি যাইতাম। স্বামীয়ে যেমনে দেখছন গরর বিবি অত সুন্দর অবস্থায়, কইলা গো বিবি তোমার শরীরে অত সুন্দর কাপড়টা, তার কারণ কি বুঝলাম না, গলার মধ্যে সোনা খেনে এটার অর্থ বুঝলাম না। বলে আমি সুন্দর ইয়া সাজিয়ারও কারণে আপনি আমারে আদেশ করছেন আগ্নির মধ্যে পড়তাম, আগ্নির তো ফলমু জ্বলি যাইমু, তবে আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে আমি সুন্দর ইয়া হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। একজন মহিলা কইত্রা আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর ইয়া হাজিরি দিতাম। খেনে বলে মহিলা কইত্রা আমার যেটা সম্পদ আছে এটা আমি আর রাখি আর না। অগ স্বামী তুমি 3টা রুটির কারণে তোমার ঘরের বিবিরে তুমি আগ্নির মধ্যে ফালাইবার আদেশ করে দিলাই, আমি এখন তোমার কাছ থেকে বিদায় লইলিয়ার আমার আল্লাহর ডাকর সাড়া দিতে গিয়ে আমি সুন্দর আল্লাহর কাছে আমি হাজিরি দিতাম। তখন স্বামী দম লইলিছন, ঘরের বিবিরে যখন আদেশ করছন কইছন বিবি ঠিক আছে তুমি এখন আদেশ মানিলাও, তুমি যাও এখন আগ্নির মধ্যে গিয়া পড়সান। আগ্নিত গিয়া মহিলা জাপ দিছ, আগ্নির মধ্যে জাপ দেওয়ার লগে লগে উপরে একটা ডাক্কন দিয়া পুরুষে ডাকিয়া রাখিলাইছন। দেখার পরে কতদিন পরে বলে 3 দিন পরে ডাক্কন সরাইলা। স্বামীর মনে যাচ্ছে গরর বিবি তো শেষ জ্বলিয়া শেষ হয়ে গেছন, সোনা তো আগ্নে জ্বালাইয়া একবারে ধ্বংস করতে পারে না, যাই দেখি সোনার খবর লইয়াই গেছে সোনা দেখার, বুঝাইছেন কারণ কি তার গরর বিবিরে জ্বালাইছে রুটির কারণে নানি, এ তার আর দুগ্ধরত লাগবো নি মুনাফিক ব্যক্তির, এই বখিল ব্যক্তির বলে না, হে গেছে সোনা দেখাত, কারণ সোনাও তা ভাইনি দেখিলে গিয়াদ ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে মহিলা জিন্দা আবার জল চলি না। সুবহানাল্লাহ। লাভ দিয়া পিছন দিকে সরছে, সরা মাত্র তখন মহিলারে ডাক দিয়ে কইল অগ বিবি বুঝলাম না তোমার শরীরের কাপড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না, বুঝলাম না ব্যাপার কিতা। তখন স্বামী উঠিয়া কইল বিবি আমি এক ভুল করিলাইছে, তুমি আমার মাফ করিয়া দেও, আমার মাফ দেও। ঘরের বিবিয়া উঠিয়া কইলা গো স্বামী আমি মাফ করিয়া দিতাম কিভাবে, তুমি আগে আল্লাহর কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাওয়া তেমন লাগতো না, আল্লাহ যেন তোমার মাফ দিতা। 3টা রুটি আমি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে তুমি আমারে নিষ্ঠুরত স্বামী, তুমি স্বামী আমারে কি করলে আগ্নির মধ্যে ফেলাই দিলাই। জানিয়া রাখিও স্বামী যে আল্লাহ বলিয়া বিশ্বাস করি লাইছে, আল্লাহরে মানি লাইছে,
যে আল্লাহর মায়ার বান্দা বান্দি বনি গেছে জানিয়া রাখবা এই বান্দা বান্দির আল্লাহ আগুন দিয়া কোনোদিন জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। জ্বলছে নি না হাসাও তো যে আল্লাহর মায়ার বনি যাইব এ আগুনির জ্বলতো না। জানিয়া রাখি আগুনও জ্বলতো নাই মানে আগুনে তারে জ্বালাইতো নাই, এরে আল্লাহ আগুন দি জ্বালাইতো না যে আল্লাহর মায়ার বনি গেছে। এর লাগি আমি আল্লাহর জাতর উপরে আমার বিশ্বাস আছে, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি গো স্বামী। যার জন্য আমি ঘটনাটা আনার উদ্দেশ্য হইল গিয়া বখিল সম্পর্কে আলোচনা দেখাইলাম। আর 2 নম্বরে থাকছে গিয়া বলে সুন্দর একজন মহিলা আল্লাহর দরবারে হাজির দিতরা, ওলা আমরা সারা সুন্দর হইয়া আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। বলে জুমার নামাজও যাইতে সময় সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া মসজিদও যাইতাম, সুন্দর লেবাস লাগাইতা। শুক্রবার দিন পাঞ্জাবি সারায় লাগাবা, পাঞ্জাবি লাগাইলে শরম নাই, পাঞ্জাবি লাগাইলে যেন মেসাব হইলিবা ইটা কিচ্ছু নাই। পাঞ্জাবি কইলে সুন্নতি লেবাস, ইটা লাগাইলে কোনো শরম নাই। বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসন, রাজনীতিবিদ মানুষ যারা আসন, এরা এই পাঞ্জাবি গার মধ্যে লাগাই দিনা না। বড় বড় মন্ত্রী হকলে লাগাইন, সমাজসেবী মানুষ হকলেও লাগাইন, মিয়াসাব হকলে তো আর লাগাইন, এগুলো লাগাইতেও লাগবে ইউনিফর্ম। কিন্তু দেখো আমরার নবী আইজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেলা বাবা, যে ইউনিফর্মটা গোটা বিশ্বর মানব জাতিরা মানিয়া নিলা। এই ইউনিফর্ম সবাই পরিধান করতে পারে, কোনো অসুবিধা নাই। যার জন্য এমন একটা ইউনিফর্ম আমার নবী বাইর করিয়া গেছেন সুন্নতি লেবাস, যেটা লাগাইলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলাই। মেসাব অগলর গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, মেসাবদের মানুষের সম্মান করিয়া থাকে, কারণ ইয়া থাকছে ই লেবাসর ভিতরে ঢুকার পরে অনেক গুণার থাকি মানুষ বিরত থাকতে পারে। লেবাস বেসাইয়া কইবরে কি লাগাইতাম পাঞ্জাবি লাগাইয়া খেয়া আউরি যাইবানি অন নাইট খেলা দেখা জি হবে না না দোয়া আল্লাহর আমি পাঞ্জাবি লাগাই মেসাব পাঞ্জাবি বাসাই না কোন চাই বাসাইলাই বাক্কা হইবানি পাঞ্জাবি লাগাই কত সময় খেলা দেখার যাই গিয়া বলে না পাঞ্জাবি লাগাই পিকনিক খাওয়া যাইবানি কোনো দিন জি না যাইতা নাই। এক পাঞ্জাবি কত কিচ্ছু করতে পারে বাসাইতে পারে। বিভিন্ন ইউনিফর্ম আছে আমাদের দেশে, এক একটা স্তরের এক একটা বিভাগের এক একটা ইউনিফর্ম। পুলিশের যে ইউনিফর্ম যেগুলো আছে খাকি এগুলো লাগাইয়া ফতে দি ভারবানি আঠিটা জি না পুলিশে দৌড়ব দৌড়িয়া নিব জেলও ঢুকাইব না এগু হইল গিয়া ই ডিপার্টমেন্টর ইউনিফর্ম। যেমন উকিলের একটা ইউনিফর্ম, স্কুলে যাইন একটা ইউনিফর্ম, ভিন্ন ভিন্ন ইউনিফর্ম আছে, বিভিন্ন স্তরের ইউনিফর্ম আছে, এক একটা বিভাগের ইউনিফর্ম আছে। কিন্তু ম্যাজিস্ট্রেটের ইউনিফর্ম আমি লাগাইতাম পারতাম নাই, পুলিশের ইউনিফর্ম আমি কখনো লাগাইতে পারতাম নাই। ও বাবা জানিয়া রাখো আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটা গোটা বিশ্বর মানব জাতিরা ব্যবহার করতে পারে। শুক্রবার দিন যুবক ভাইয়ান আপনারা পাঞ্জাবি লাগান, দুইটা ঈদের দিনও লাগাকুয়া। শুক্রবার দিন জুমার দিন তাও ঈদের দিন আমাদের সনাতন ধর্মর বাইনতে দেখলাম, এবার দুর্গা পূজার মধ্যে দেখলাম জোয়ান বাইনতে পাঞ্জাবি লাগাইছন, সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগাইছেন। এবার দেখছি বড় উৎসব আমি নিজে দেখছি। আমরার মুসলমান বাইনতেওয়ালা সমাজ কম শুক্রবার দিন সুন্নতি লেবাস লাগাইবার চেষ্টা করকা, লাগাইয়া মসজিদের মধ্যে সুন্দর ইয়া সাজিয়া যাওয়া। 2টা সুন্নত হইলাম। 3 নম্বরে নবী যে ফরমান জুমার দিন রাস্তাটা হাঁটিয়া মসজিদে যাওয়ার একটা সুন্নত। 4 নম্বরে সুন্নত হইল মসজিদের ভিতরে গিয়া ইমাম সাহেবের ঠিক পিছনে ডাইন সাইডে খাড়া হইয়া নমাজ পড়া হইল গিয়ার একটা সুন্নত। 4টা সুন্নত শুক্রবার দিন, 4টা সুন্নতর মালিক কইতাম পারবো আমরা। আবার বুখারী শরীফের হাদিস একটা মফহুম, তার হাদিসের মফহুম আমি আপনাদের সম্মুখে আনিয়া। রাসূলুল্লাহ ফরমাইন শুক্রবার দিন 5টা পুরস্কার দেওয়া হইব যে 5 জন আগে যাইবা। 1 নম্বরে থাকছে যে বন্দা সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া সর্বপ্রথমে মসজিদের মধ্যে তাই অংশগ্রহণ করবা, তার আমল নামার মধ্যে অতটুক সওয়াব দেওয়া হইব। একটা উটরে জব করিয়া খালিয়া খাটিয়া বাটার পরে শিরনি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে বন্টন করার পরে যতটুক সওয়াব হইব ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। একটা উট জব করলে কতক্ষণ সওয়াব বুঝাইতে। 2 নম্বর ব্যক্তি হইলা গিয়া গাভী গরু, একটা গাভীরে জবে করিয়া শিরনি করার পরে
যতটুক সব ততটুক। 3 নম্বরে থাকছে গে বেড়িয়া, মানে মনোহরক্ষা মেড়া কিতাব লাগছন বেড়িয়া খেয়ে হইছন বলে বকরি মনোহরক্ষা বেড়িয়া মানে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার পরে যতটুক নাকি ততটুক নাকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ দান করবা। 4 নম্বর ব্যক্তি একটা মুরগি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সব ততটুক সবর মালিক হইবা। আর 5 নম্বরে থাকছে গিয়া বলে ডিম। 5 নম্বরে ডিম। ডিমও বুঝা যায় আল্লাহ রাস্তাত খয়রাত করলে সওয়াব আছে, আছেন না? না আছে। এর লাগি ডিম আমরার মা বোন হলে সকালে দেন মুরুগের ডিম, হাঁসের ডিম দেন না? না ডিম মসজিদ আল্লাহ আসতে দেন, মাদ্রাসাত আল্লাহ আসতেও দেন, হকির মিসকিন দেও দেন। ডিম দিলা বিক্রি হইল, টেকা টাকি হইল, খাজা লাগলো। যার জন্য আল্লাহর বন্দেগান ডিম হইতে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ান। আমরা দেশ হয়তো কোনো মানুষ ইলা তাকি যাইতে পারেন, মাঝে মধ্যে পাওয়া যায় মানুষ বিপদ পড়লে বড় বড় শিরনি মানন কিন্তু বালা হইয়া লেরা দায় করেন না। বিপদ পড়লা শিরনি মানিল্লা, বিপদ পড়লা মসজিদ তা দিমু, বিপদ পড়লা মাদ্রাসা তা দিমু মানি। আর যখন উদ্ধার হয়ে যায় বাদে ভাউরিলাই ইলা হয়। এক বেটা ভদ্রলোক ফিসন্টি গাছও উঠিছে। কোন গাছও? ফিসন্টি খাওয়া। ফিসন্টি খাওয়া উঠিছে আগে আগে বেশিরভাগ ফিসন্টি গাছও ফিসন্টি ফাড় হইতো, খাবো হইতো। ফিসন্টি গাছ উঠিয়া বেলকে সে লটকি গেছে গিয়া। এখন আল্লাহর কাছে সিন্নি মানিছে, কইছে আল্লাহ আমার বিপদটা কি উদ্ধার করা, আমি এখন বকরি সিন্নি কর্ম। বুঝবাইছি ফিসন্টি খাওয়াত কয় টাকার ফিসন্টি বকরি সিন্নি মানি লইছি। গাছও উঠিয়া বেলকে লটকি গেছে গিয়া। নাই আব্বা ভিতরে দিয়ে আইকা বারে উবার থেকে জায়গা আছে আইকা শরীফ পড়ক আল্লাহুম্মা। তো গাছও উঠিয়া ফিসন্টি বাড়ে বেলকে লটকি গেছে আখতে এক ডাল খর বকরি সিন্নু করবো। আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ তো বাঁচাই না নিলা, বিপদ পড়লে শিরনি মানিতা মানন খতম মানন। শিরনি মানিছে বকরি সিন্নি যাই হোক কোনো সুরত আল্লাহ তার একটা সাহায্য করছে। ফিসন্টি গাছটা কি এক সাইড মোটামুটি লইছে, এক লক পাইছি। লক পাইলিছে যখন মোটামুটি দাঁড় লই লিছে, বাঁচার একটা উপায় হয়ে গেছে গিয়া। ওই সময় কইলরে বা আল্লাহ আখতার রইছো কই লাইছি বকরি সিন্নি, আমি যাও একটা মুরগি সিন্নি করি লাইমু। বুঝাইছি বিহত্তাই তোরা বাঁচিছে তো কমিয়া মুরগি দাইছি, কারণ তোরা দাল লই লিছে বাঁচার আশঙ্কা তো। এখন যখন একবারে পুরা সেব আই গেছে আবার উঠিয়া কইল রে আল্লাহ মুরগিও আমার লাগে জবর হয়ে যাইব, যাও একটা ডিম আপনার রাস্তাত খয়রাত করি লাইমু। আরো কমছে। আর যেই সময় একবারে গাছ থাকি নামি গেছে, বাঁচি গেছে, বাঁচার পরে কইল আল্লাহ ইটা আমি বেলক পড়িয়া ডরাইয়া কইছি মানিছি, তা কিচ্ছু আমি দিতাম পারতাম নাই। বুঝাইছে ও ইলা থাকতে পারেন, ইলা মানুষে মানন দেওয়ার খবরও নাই, বাদে মানিবা বিপদে পড়িয়া বাদে দেওয়া নাই। আল্লামা শিহাবুদ্দিন কালিয়বী রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখছেন, কালিয়বী কিতাব একটা হেকায়াত আনছেন। বলে কোনো বন্দা বান্দি হলে যদি কোনো জিনিস মানার পরে যত জলদি পারেন আদায় করে লাইতা, যদি আদায় করতে পারেন না তাহলে তার বড় বড় ক্ষতি হইব। বাবা যদি কোনো জিনিস মানিয়া আদায় করেন না, মায়ে যদি কোনো জিনিস যদি মানিয়া আদায় করেন না, মায়ে যদি মানিয়া আদায় করেন না ঘরের বিবিয়ে, তাহলে তার স্বামীরে ধরতে পারে আল্লাহ। মহিলা দুষ করলে আল্লাহ স্বামী বেশিরভাগ জমিন তাকে চিনাইয়া নিয়া থাকে, আর বাবায় বেশি দুষ করলে আওলা দখলরে আল্লাহ বেশি ধরিয়া রাখে। কারণ মহিলা জমিনও বড় অপরাধ করলে স্বামী চিনাইয়া নে আল্লাহ তোমারে শাস্তি দিত। আর পুরুষে যদি স্বামী যদি বড় বড় দোষ যদি করিয়া তখন গুনার কাম করন, আল্লাহ তান কাছ থাকি আওলাদ চিনাইয়া নেন জমিন, আল্লাহ তানরে কষ্ট দেওয়ার লাগিয়া। এর জন্য জানিয়া রাখবা মহিলা কোনো জিনিস মানিয়া যদি আদায় করেন না, আল্লাহ তান স্বামীরে দড়ি লাইতে পারে। আর যদি স্বামী যদি মানার পরে যদি আদায় করেন না, বেশিরভাগইটা রিয়াকশন করে আওলাদর উপরে। আখতা আল্লাহ আওলাদ দড়ি লাইব। জকাতর মালিক হইয়া যদি জকাত দেন না, তাহলে আল্লাহ জকাতর পরিবর্তে আল্লাহ আওলাদ লইয়া জমিন থেকে জীবিত উঠাই লিবা। এর লাগে বিশেষ করিয়া আমরা কোনো সময় হইতা দেখতাম ছোটবেলা মানুষে মন বুঝাইতে গিয়ে তা কোনো সময় হইতা আর হাসাও বাঁচি যাইতো দেখতাম। কোনো মূর্খর বাচ্চা একটা দুঃখ পাইলিছে, কেউ হড়া মারি দিছ, ও দৌড়াইয়া আমরা বিবিএন দেখছি ফেটু দি ঘুরিয়া কইতা মা মরক চাও বাসো হইতা রানি
আমরা মুরব্বী সাহাব হলে কইতে পারবে, এখন কিতা নাই। আমরা দেখছি আমরা দাদিয়ে কইতা মা মরক সাহাব আসক, মা মরক সাহাব আসক, এতে মাগো মরি যাক সাহাব আসক কইলা ইতে একটা বাউতা বাজি না কইছে। হ্যাঁ, যদি মা মরি যা তোর কইয়া বলে মাগো বাসক সাহাব মরক বলা রাজি, ইতে একটা হুর্তি করতে আরি এখন কইতা যেন আল্লাহ বাচ্চাগু বাঁচি যাক আর মাগো মরি যাও। আসলে দিল দিয়ে কইতরা না হাসাও মা মরক, ইখান কইতরা মানে খালি কোনো সুরত আল্লাহ রেহাই দিয়ে ওখান আসলে মূল মা তুইল ওখান আসল। এর লাগিয়া বিশেষ করিয়া আমরা ওটা আগে আগে মুরব্বী হলে কইতা আমরা দেখতাম ফেটু দি ঘুরিয়া ফাইয়া দি ঘুরিয়া কইতা খালি মা মরক চাহ বাসক, মা মরক চাহ বাসক। এখন উইলা কয় কিছু আসন কোনো স্বামী ভক্ত, কোনো মহিলা, কোনো আওলাদ আসন, আল্লাহ আমারে তুমি উঠাইলা, আমার তোমার মারে জমিন হায়াত দতা কই ইটা কইলে আল্লাহ কোনো আশা উঠাই লিবেন না। আল্লাহ কইবারে আওলাদর অত মায়া তে তার মার তোরা আরো কয়েকদিন হায়াত বাড়াইয়া দিলা, ইয়া আওলাদ দিকে তার দিলটা কি কইছে তার মার তোরা বাঁচিবার লাগে, বাপ আরো তোরা বাঁচিবার লাগি। আল্লাহ আমারে কিছু বেমার দিলাও, তবে আমার মায়ের বেমার খান কমাইলাও। ইখান শুনিয়া আল্লাহ ওলা রাজি হইতা ভারণ খুশ হইবা বলে আওলাদে তার ফিটির স্পিড চালার মধ্যে মার বুঝা লইতে রাজি, তবে তার মা বাঁচাইবার লাগি চেষ্টা করে, বাবারে বাঁচাইবার লাগি চেষ্টা করে। আল্লাহ কইবা আওলাদ রে তুমি এই কথা কোয়ার কারণে তোমার মার বেমার দে আমি আল্লাহর যাতে শিফা দিলাইয়ার। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনাতে আসলাম 5 নম্বরে যে কইসলাম একটা ডিম সৎকা করলে যতটুক সব ততটুক সব 5 নম্বর ব্যক্তির আল্লাহ সেই সব দান করবাম। শুক্রবার দিন 5টা পুরস্কার হইব 5 জনের লাগি। 6 নম্বরে যেই নেইবা ই পুরস্কার আর হইতা নয়। আরেকটা আমল আমি কইয়া দিয়ার সামে সমস্থানে রেজাত লেখছন। শুক্রবার দিন একটা আমল করলে মানুষের গরিবি দূর হয়, মানুষের দন দৌলত আল্লাহ বাড়াইয়া দেন। কোন দিন বলে ও দিন শুক্রবার দিন জুমার নমাজ যখন যাইবা গিয়া সুন্নতে মুআক্কাদা আপনি আদায় করিয়া ইমাম সাহেব খুতবাত উঠার আগে সেই আমলটা করতাম। কিতা আমল? ইমাম সাহেব খুতবার উঠার সময় ও আমলটা করতাম। দুরুদে তুনাজ্জিনা 7 বার আপনি পড়িতা, এরপরে ও দোয়াটা 7 বার পড়িতা আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক 7 বার। আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার, টোটাল হইল 21 বার। 21 বার পড়িয়া আপনি রিজেকর লাগি দোয়া করতা কইতা আল্লাহ আপনি উসমান গনিরে গনিমতওয়ালা বানাইছো, সম্পদওয়ালা বানাইছো। ইয়া আল্লাহ মানুষের জেলা ধন সম্পদ দিছো, গনিমতওয়ালা বানাইছো। আমারে যদি ওলা গনিমতওয়ালা বানাও, আমি মসজিদ মাদ্রাসায় গরিব অকলরে আমি সাহায্য করব। বালা নিয়ত কই আল্লাহর কাছে খুঁজিতার ইলা খালি নিয়ত আনতা না নিজের লাগে আল্লাহ দন দিলে একটা বলেরো গাড়ি লইব ইটা না, বুঝবাইছেন? বালা নিয়ত আনতা আল্লাহ আমারে দন যে রবা আমি কিছু মসজিদও দিমু, গরিবরে সাহায্য করবো। দিলা ইলা দন দিয়ালে যদি করই না আবার আল্লাহ নিব গিয়া। যার জন্য বিশেষ করিয়া এই আমলটা যদি পারেন এটা আমল করতে মসজিদে আগে যাওয়া লাগবো। এই আমলটা করতে গিয়া মসজিদে যদি আগে যাইতে যাই না তাহলে করতে পারত না। ইমাম সাহেব খুতবাত উঠার আগে আপনি আমলটা করিলাইতা, এটা করিয়া ওলা দাইম করিয়া আপনি যাকুয়া আল্লাহ আপনার গনিমতওয়ালা বানাইতে বেশ সময় লাগতো নাই বাবা। তবে 1-2 জুম্মা আদায় করিয়া আপনারা কন্যা জানি আমারে বলে হুজুর আপনি যে নসিহত করলা কোনো সাড়া পাই না, দন তো আর হয় না, বুঝাইছেন? আমল জারি থাকতো, কারণীয় থাকছে গিয়া ঔষধ খাইন আপনি 1 কোর্স খাইয়া বেমার কমি যায়। বেমার হইলে কয়েক কোর্স খাওয়া লাগে না না, কয়েক কোর্স খাওয়া লাগে। এরপর হইল গিয়া জুমার দিন মসজিদ গিয়া দেখছেন খুতবা আরম্ভ হয়ে গেছে গিয়া, খুতবা মনোযোগ দিয়া শুনতা। খুতবা পড়িতে সময় ইমাম সাবর বা সাইতা হারণ্যি বলে জিও নবীজিয়ে কইছেন ইমাম সাবর বা আপনি সাইতা আর মনোযোগ দিয়া শুনতা। এর লাগে নিচে দিও সাকুয়া ইমাম সাবর চেহারা বায়ো সাকুয়া। ইমাম সাহেব খুতবা দেখি দেখি ফড়য়া থাকছে গিয়া বেহতর। আমরার দেশ খুতবা আবার দেখি ফড়ন, আর কোনো জায়গাত আনা দেখিয়া আবার কি করেন খুতবা ফড়ন। তবে বেহতর হইল গিয়া খুতবা দেখি ফড়া। 12 মাসে 12 সন্ধি একটা খুতবা আছে, খুতবা ইয়াকুবে খুতবা আছে। 12টা মাসের ফজিলত আছে, ও খুতবাগুলা মসজিদ রাখতা। আর ইমাম সাহেব কম আজ কম শুক্রবারে ও খুতবার থাকি যদি পারেন তাহলে তাই আলোচনা করতাম। 12টা মাসে
12টা খুতবা আছে, 5টা 6টা করিয়া আছে, 12টা মাসের ফজিলত আছে। ইমাম সাহেবে কিতা কর্তা খুতবা গুর ফজিলত কিছু গুরুত্বপূর্ণ তুড়া চাইয়া আর এলান কর্তা বলে মাসও একদিন প্রত্যেক জুমার দিন প্রত্যেক জুমাত বয়ান করলে বালা 5 মিনিট 10 মিনিট, কিন্তু আমরা দেশের মানুষের বুড়া লাগি যায়, কষ্ট হয়ে যায়, এর লাগি শুক্রবারে বেশি নসিহত করলে মানুষের বুড়া লাগি যায়। তবে মাসও একদিন কইতা বর্তমানে চান্দর নাম হইয়া থাকছে গিয়া বলে রজবর চাঁদ। ই রজবর চান্দর ফজিলত অতা অতা হইয়া কইতা আজকুর খুতবাত অতা আলোচনা আইছে, কিছু তাই বয়ান করতা ইমাম সাহেবে। ই বয়ান করলে মানছে বুঝি লাইব ই চান্দর ফজিলত কতটুক, ই চান্দর ফজিলত কতটুক। যার কারণে খুতবার আগে ইমাম সাহেবে যদি বয়ান করেন তাহলে বয়ান করলে বালা, বাদে তো আর কেউ রইবানি কোন চান জি না, আমরা দোয়া সারা ফালাইয়া যাই কি। আমরার মাঝে কিছু ভুল আছে, জুমাবারে বেশি তাড়াউড়া করি এক গুরু আমরা কোনো জায়গাত গেলে দেখবাম মসজিদের সবর পরে যান সুন্নতে মুআক্কাদা নমাজ পড়েন না, খালি 2 রাকাত জমাতে পড়িলা, আবার সবর আগে মসজিদ থাকি বাইরিয়া গেলা গিয়া। ও বাবা, জুমার নমাজ খালি 2 রাকাত পড়লে আদায় হবে না, 8 নিয়তে 22 রাকাত টোটাল নমাজ। তবে সুন্নতে মুআক্কাদা ফরজ সহ মিলাইয়া 12 রাকাত। প্রথমে 4 রাকাত জমাতে 2 রাকাত নামাইতান উসকিতা আন জিম্মাতে ফরজুজ জোহরে কইয়া যে নিয়ত। এরপরে বাদাল জুমা 4 রাকাত জুমা সুন্নত, আবার 2 রাকাত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনার পড়তেও লাগবে। আপনি যদি পড়েন না তাহলে আপনি গুনাহগার হইবা, ইনকার করি লাইলে আপনার ইমান নষ্ট হয়ে যাইব গিয়া। সেও একবারে পড়েন না, ইনকার করলিস না, না এটা পড়িয়ে কি তুই তো ইনকারও গেলা গিনা নি, ইনকার করিলে আপনার ইমান নষ্ট হইব। সুন্নতে মুআক্কাদা শব্দর অর্থ লাজিম জরুরি। গিয়া ভাইছুন খুতবা শুরু হয়ে গেছে, লাগি যাই কোয়া খুতবা শোনাত, আর জমাত পরে আপনি প্রথম কাবলাল জুমা সুন্নত পড়কা, বাদাল জুমা সুন্নত পড়কা, জুমা সুন্নত 2 রাকাত পড়কা ফড়িয়া যাইতা। এটা কিছু শহরের মসজিদও গেলে দেখা যায়, শহর বলতে টাউনের মসজিদও, শহরের মসজিদও গেলে দেখা যায় বেশিরভাগ 1% মানুষ 2 রাকাত পড়েন। আমরা গ্রামেও কিছু বেমার আইছে, এক গুঁড়ো মানুষে মাত্র 2 রাকাত জুমার নামাজ পড়েন। যার জন্য আল্লাহর বান্দেগান টাউনও গেলে দেখবা আখতা মসজিদ থাকি জুতা আবার চুরি হয়ে যায়, খারা চুরি করন, সবর শেষে আইয়া মসজিদের মধ্যে ঢুকন, দেখলা কোন জোড়া সুন্দর তাও করিয়া রাখা, বারোয়া যাইতে সময় সুন্দর জোড়া লইয়া যাইন গিয়া। ইলা আসুন না জুতা চুর হইতে সরমও লাগে, জুতা এক গুড়া চুরি করেন না নি মাঝে মধ্যে ওয়াজও শুনবা জুতা নাই 3 জোড়া গেছে গিয়া, 2 জোড়া গেছে গিয়া, জুতার জুতা চুরি করেন। এরা মনে হয় উদ্যান দাও মনে হয় কোনো জায়গাত ওলা ওই যায়। যার কারণে জুতা চুরি হইতো না, এক কৌশল আজকে শিখাইয়া দিই আপনার। আরে আমার এক ভদ্রমুখ ভদ্রলোকে শিখাইয়া দিছিল, আল্লাহ তার বালা করক। আমার ওলা জুতা চুরি হয়েছে, তখন কইল ভাই তোমার জুতার ইলা চুরি হইতো না, তাও করিয়া তৈও না, মসজিদের ঢুকরায় ঢুকবার সময় অন্য এখান তৈ দিও কুলিয়া, আর আরো 1-2 মিটার সরাইয়া তৈ দিও আর এখান, চুরে আর জোর মিলাইতে পারতো না, হাসাও পারে না এখন ও কৌশলে চলে, বুঝতে পারছেন? এর লাগে টাউনের মসজিদ যাইবা, যেসাখান যাইবা ও সিঁড়িতে খান আর হ সিঁড়িতে। জুতা পাও দিতে সময় ডাইন পাও আগে ঢুকানি, বাউর পাও পরে খুলতে সময় কিন্তু বাউর পাও আগে ডাইন পাও বাদে, খেয়াল করবা। জুতা পরিধান করার একটা তরিকা, এর লাগে আমরা ডাইন আগে ঢুকাই, ডাইন আবার খুলি লাই, বলে জি না, খুলতে সময় আগে বাউ পাও আপনি খুলতাম। আর ওগুলা তৈলে আর চুরি হইতো নাই, কারণ সুরে জোর মিলাইতে পারতো না, আর তাও করে তৈলেও তো হে ভাইব মাশাল্লাহ লইব, আর তো দৌড় দিব না না কোন চাই। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এই খুতবা যখন শেষ হইল, খুতবার দিতে সময় খুতবার আজান আমরা দেই নিনে না, খুতবার আজানোর পরে আবার দোয়াও করত। ই আজানোর পরে দোয়া না করলে হইব কোনো অসুবিধা নাই, খরণ যদি কোনো মানাও নাই, তবে প্রথম আজানোর পরে খুতবার যেটা প্রথম আজানোর পরে দোয়া করতা হটার মধ্যে হুকুম। এর লাগি দেখবা অনেক মসজিদে খুতবার আজান হয়েছে, ইমাম সাহেব দাঁড়াই গেছেন, ইটার যেন দোয়া কোনো ইমাম হকলে কোনো মুসল্লিয়ানে কেরাম হকলে করেন, তবে ইটার মধ্যে না করলে কোনো বাধা নাই, এটা তার দোয়া লাগেন। যখন আপনার খুতবার আজান দিতে সময় ইমাম সাহেবর সরাসরি মিম্বরও দিতাম,